প্রযুক্তি বিশ্বের তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, যার হাত ধরে মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করার জন্য দুঃসাহসিক কাজে হাত দিয়েছে। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম নতুন আর একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি গোটা বিশ্বের মধ্যে সুপরিচিত এবং সেরা ধনীদের মধ্যে একজন। তিনি হচ্ছেন বিশ্বের সেরা ধনীদের মধ্যে একজন, ইলন মাস্ক, এবং প্রযুক্তি বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, যার হাতে টেসলা, স্পেস এক্স এবং বোরিং কোম্পানি সহ জনপ্রিয় পেপাল সাইটের মতো অনেক কোম্পানি এবং সাইট তিনি গড়ে তুলছেন, যার হাত ধরে এসব কোম্পানি এবং সাইট গড়ে উঠেছে এবং গোটা বিশ্বের মধ্যে বর্তমানে রাজ করছে। এমনকি এক্সকেও তিনি তুমুলভাবে জনপ্রিয় করে তুলেছেন। এবং প্রযুক্তি বিশ্বের তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, যার হাত ধরে মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করার জন্য দুঃসাহসিক কাজে হাত দিয়েছে। তারা সফল হবে বলে তারা মনে করেন। তো গোটা বিশ্বের চোখ যেদিকে, ইলন মাস্ক হচ্ছেন তার মধ্যমণি। বর্তমান গোটা বিশ্বের মধ্যে ইলন মাস্কের ধারের কাছে কেউ আছে বলে আমার মনে হয় না। এই ব্যক্তি একাধারে প্রযুক্তি থেকে শুরু করে রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন। তো তার সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। হয়ে গেল 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ব্যক্তি অনেক অবদান রেখেছেন। এই ব্যক্তি রিপাবলিকান পার্টিকে সমর্থন করেন, এজন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন। এমনকি তিনি প্রচুর টাকা খরচ করেছেন এই নির্বাচনের পিছনে। সাথে তিনি তার এক্স হ্যান্ডেলে প্রতিদিন নিয়ম করে 100টির মতো পোস্ট করেছেন, যেন এই নির্বাচনে সকলেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট করেন এবং তার রিপাবলিকান দলকে জয়যুক্ত করেন। এবং এর ফলাফল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সমর্থিত দল বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। প্রযুক্তির আধুনিকায়নে ইলন মাস্ক এমন সব প্রযুক্তি হাতে নিচ্ছেন এবং এমন সব প্রজেক্ট হাতে নিচ্ছেন, যা আপনার বা আমার হয়তোবা কল্পনাতেও আসে না। কিছুদিন আগে তিনি চেষ্টা করলেন যে রকেটকে কিভাবে রিইউজ করা যায়, অর্থাৎ একটি রকেট একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার মহাকাশ থেকে ফেরত নিয়ে এসে সেটাকে ল্যান্ডিং পজিশনে এনে আবার সেটাকে ইউজ করার জন্য। এবং এখন তিনি এটাকে আরও আপগ্রেড করে তিনি একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন। সেটি হচ্ছে, তিনি যখন রকেট মহাকাশে ছুড়বেন, সেখান থেকে ফিরে এসে একবার যেখান থেকে রকেটটি উঠে গেল আকাশের দিকে, সেখানে এসে আবার 2 হাতল বিশিষ্ট একটি জায়গা তিনি তৈরি করেছেন। সেখানে এসে আবার রকেটটি ল্যান্ড করবে এবং সেই হাতলটি খপ করে রকেটটিকে ধরে ফেলবে। এই প্রযুক্তি বিশ্বের কাছে একটি অনবদ্য সৃষ্টি, যা ইলন মাস্ককে তার সাফল্যের চূড়ায় আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গোটা বিশ্বের প্রযুক্তির সকল শাখায় তিনি বর্তমানে মধ্যমণি হয়ে আছেন। মহাকাশে স্যাটেলাইট থেকে শুরু করে, মহাকাশ স্টেশন থেকে শুরু করে, এমনকি নাসাকে টেক্কা দেওয়া থেকে শুরু করে তিনি নেটওয়ার্ক সাইটে স্টারলিংকের মাধ্যমে গোটা বিশ্বের সকলের কাছে পরিচিতি লাভ করেছেন। স্টারলিংক স্যাটেলাইটের জন্য তিনি শত শত রকেট মহাকাশে পাঠিয়েছেন। সে সকল রকেটের মধ্যে সংযোগ স্থাপন করার মাধ্যমে তিনি চেষ্টা করেছেন যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেয়া যায়। এবং তার ইন্টারনেট সেবা এতটাই শক্তিশালী যে যদি কখনো পৃথিবীর বুকে ভূমিকম্প নেমে আসে, এমনকি বিভিন্ন ধরনের বন্যা, জলোচ্ছ্বাস, খরা যাই আসুক না কেন, যত ধরনের প্রাকৃতিক দুর্যোগেই আসুক না কেন, তার এই ইন্টারনেট প্রযুক্তি সেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না, এমনকি স্পিডের কোনো কম বেশি হবে না। সো বুঝতেই পারছেন তার স্টারলিংক স্যাটেলাইট সেবাটি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কী ধরনের চিন্তাভাবনার মাধ্যমে এসব তৈরি করছেন, লাগাতারভাবে তৈরি করে যাচ্ছেন। সো আজকের এই প্রযুক্তির আধুনিক যুগে ইলন মাস্ককে হচ্ছেন যুবরাজ। তাকে টেক্কা দেওয়ার মতো তার ধারের কাছে এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আমার বিশ্বাস তিনি প্রযুক্তির মাধ্যমে এই গোটা বিশ্বকে পরিবর্তন করে দেবেন। তিনি একটি কথা বলে থাকেন যে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের দেশকে পরিবর্তন করার জন্য নয়, তিনি গোটা বিশ্বকে পরিবর্তন করে দেবেন। তাহলে চিন্তা করুন একবার তার চিন্তাধারাটা কোন লেভেলের। ইলন মাস্ক বর্তমান প্রযুক্তির দুনিয়া থেকে রাজনীতির দুনিয়া প্রবেশ করেছেন। তো তার প্রযুক্তির এই দুনিয়া থেকে রাজনীতি জগতে পদার্পণ, বিশ্ব কি পেতে যাচ্ছে? বিশ্ব কি প্রযুক্তির দুনিয়ায় আরও কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে? বিভিন্ন ধরনের পরমাণু যেসব প্রজেক্ট আছে, তিনি কি এরপর পরমাণু প্রজেক্ট আনতে চাচ্ছেন বা আনতে যাচ্ছেন? বিষয়টি দেখার অপেক্ষায় থাকলাম। সো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। তবে ভিডিওটি ছড়িয়ে দিতে, ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।